নাম কি নাম শুনে কেমন কি বিয়া করে তারা কি আগে গিল আগে তুমি বাইরে থেকে ঘুরে আসো যাও কাকড়া রান্না করবে এখন না না কাকড়া রান্না হ্যাঁ এগুলো ভালো লাগবে মজা হয়েছে আমার বান্ধবী বানাচ্ছে মানে অবশ্যই মজা হয়েছে ট্যাংরা প্যাংরা আড্ডা দেয় আমি কি বয়স হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ফ্রাইডে স্পেশাল ভ্লগে আজকে ফ্রাইডে এই জন্য আজকে ফ্রাইডে স্পেশাল ভ্লগ বানাচ্ছি তো আজকের দিনটা ইন্টারেস্টিং হবে তার কারণ হলো এমনিতে আজকে শুক্রবার অনেক কিছু করব তার উপর দিয়ে নাফিসার বান্ধবীরা আসবে তাদের জন্য আবার নাফিসা কাকড়া ফ্রাই করবে মেবি তো এটা অনেক ইন্টারেস্টিং হবে যাই হোক এখন বেশি দেরি না করে ব্লগটা শুরু করি আগে চলেন দেখে আসি যে সকাল থেকে কি করলাম আমরা সেগুলো আপনারা দেখে আসেন এদিকে নাফিসার কাকড়া চলে এসেছে এই কাকড়াই খাওয়াবো নাকি তোমার বান্ধবীদেরকে তো কাকড়া দেখে আমার একটু ভয় লাগছে যদিও খাইতে মোটামুটি লাগে আমি আবার জিজ্ঞেস করছি নাফিসাকে যে হলুদ হলুদ এগুলা কি বলছে মগজ আর এটা ওই রাজশাহী থেকে নিল কোন একটা পেজ থেকে জানো কিন্তু এখানকার গুলা ভালো কি নাফিসা হ্যাঁ আমি আগেবার নিয়েছি ভালো নাকি হ্যাঁ ফ্রোজেন এখন কতদিন আগের এটা বলা যায় না যদিও কিন্তু আমার ওই টাটকা খাওয়াই পছন্দ এগুলো হচ্ছে সবচেয়ে সমস্যা হলো কাকড়া যখন রান্না করা হয় পুরো বাড়ি গন্ধ হয়ে যায় বুঝলা যেটার জন্য আমার বাপ বারবার বলছে কাকড়া খাবি ও কাকড়া ধরে খেলছিলি দুদিন আগে আর খাবি না কেন কি হয়েছে পুতুর আরে পরিষ্কার কাকড়া ওই ভাঙছে খালি পরিষ্কার করেই দেয় ওই কেটে কেটে পিস পিস করছে এদিকে আব্বু একটু মাংস নেড়ে দিচ্ছে আজকেও তো চর্বিওয়ালা মাংস কিনেছো এগুলা কি চর্বি না না তোমরা মাংস কিনতে পারো না আসলে আমার থেকে একটু শেখা উচিত এরপরের দিন নিয়ে যাবো তোমার এটা কত নিল মানে এতগুলা কাকড়া 350 না আর বাইরে খাইতে গেলে দেখা যাচ্ছে একটু খেলেই ওই 200-150 নিয়ে নাই তো ওই তুলনায় রান্না করে আগে বলেছি কিন্তু ছাদের উপর কেন রান্না করবে পাগলের আমি রান্না দেব না বাড়িতেই রান্নাবো আম্মা যখন খেলো ইয়াতে যে কক্সবাজার যে ওরে যে সেম আমার ওখানে বমি হয়েছে কি হয়েছে তোর কোয়েলকে কে নিয়ে গেছিল আমি চাঁদে নিয়ে গেছিলাম ছাদ থেকে হ্যাঁ ওই এখন পালাইছে এই থাম মারামারি করিস না গেছিলাম ধরতে যাই ওই পা একটা পড়ে গেছে দিয়ে ওই গোটাটা পড়ে গেছে কে পড়ে গেছে কোয়েল ছাদ থেকে পড়ে গেছে হ্যাঁ ছাদ থেকে পড়ে আমরা নিচে খুঁজতে গেলাম পায়ে নিয়ে দিয়ে দেখি ছাদ থেকে ঢুকে মেরে একটা লোক বলছে ওই দেখো তোমার কোয়েল পাখি ওখানে আটকে আছে টিলের উপর দিয়ে দেখে আমরা বললাম ওই হচ্ছে বললো যে আমি যে শুনলাম তোর কোয়েল পাখিকে বিড়াল নিয়ে গেছে হ্যাঁ বিড়ালই তো নিয়ে চলে গেছিল মানে দিয়ে এখন আসমা চাচ্ছি জানলা দিয়ে দেখেছে দেখে এখন নিচে এসছে দৌড়ায় আসিয়ারা আসমা চাচ্ছি দিয়ে বলছে আমি গিরিল থেকে দেখলাম যে তোর কোয়েল পাখি নেমে দৌড় মারছে ওই গলি দিয়ে আর একটা বিড়াল ওদিক থেকে আসি ও মুখে করে নিয়ে যাচ্ছিল দিয়ে আসমা চাচ্ছি ওদিক দিয়ে দৌড়েছে আমি এদিক দিয়ে দৌড়েছি দৌড়ে ওই বিড়াল আর পালাবে কোন দিক দিয়ে বুঝতে পারে না দিয়ে ও ছেড়ে দিয়ে দৌড় একদম দিয়ে উদ্ধার করলি তোরা দিয়ে আমরা ওরা পালাইছে ওই বিড়ালটা দিয়ে একটা ফুকাচোর ভিতর ঢুকে বসে থাকলো একটা দিয়ে আফিয়াকে ওর উপর দিয়ে তুলে দিল দিয়ে ধরলো দিয়ে আনলাম আবার এদিক দিয়ে পালাচ্ছিল আবার আমি আইসক্রিম খাওয়াবি বাপরে মেলা কষ্ট করলি নাকি ওর কোয়েল পাখির জন্য আমি ওখানে দাঁড়াইছিলাম আমি তোর কোয়েল পাখিকে যদি আজকে বিড়াল খেয়ে নিত আজকে আমার টানবে মানে এরা সকাল 1 ঘন্টা আরেকটু দেরি হলে ওই খেয়ে নিত আরেকটু হলে দেরি হলে খেয়ে নিত যাই হোক মেনলি এখানে দৌড়েছে একদম বুঝতে পেরেছি মেধার কোয়েল পাখিকে বিড়াল নিয়ে গেছিল খেয়ে ফেলতো ওখান থেকে এরা দুইজন যে আর চাচি যে উদ্ধার করলো নাকি এখন যা ভালো করে রাখ যে রান্না করে খাইলে তুই নিজে আচ্ছা আমাকে দে আমি রান্না করছি দে রান্না জানাস আমাকে হট ছি 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 হটা লাগছি নিজে গোসল করেনি নিজে রেডি হয়নি গেম খেলতে খেলতে এসে বলছে নামাজ পড়তে যাব না তাহলে যা তুই গোসল করে আমি গোসল করছি যা সকাল থেকে আজকে গেম খেলছিস নাকি তুই কাজ কাম না থাকলে যা হয় তো এখন যাচ্ছি নামাজে কিন্তু মীর আমার সাথে একটু বেইমানি করলো আমাকে বললো যে তুমি গোসল করো আমি উপর থেকে গোসল করে আসছি দে ওই কখন চলে গেছে এদিকে আমি এখন একা একা যাচ্ছি তো নামাজ থেকে আসলাম এখন অগিকে খেতে দেওয়া হচ্ছে বাপরে লেগ পিস দিয়েছো নাকি ওকে
খাও। কিন্তু আসলে কয়েকদিন পর খেতে পারবে না, দাঁত পড়ে গেছে, বয়স হয়ে গেছে তো। আরে বাবা এখন হাত দিয়ে আলাদা দিস, এখন সলিড মাংস এসে দেবো। সলিড মাংস থাক, আর দাঁত দেখতে হবে না, খায় কই। পরে দেখাচ্ছি। এই জায়গাতে নিচের মাড়ির মাত্র 2টা দাঁত আছে, বাকি সব পড়ে গেছে। এক দরকার হলে ইয়ে করবো, দাঁত লাগিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ভালো আছিস? তোকে আমি মারবো চিটার। তুই বললি দাঁড়াতে, দেখতে এসেছিল। কে ডাকতে এসেছিল? বন্ধু ডেকেছে, ভাইকে ভুলে চলে গেলি? না না, এটা তো বেইমানি হয়ে গেল না? তোর জন্য আমি অপেক্ষা করছিলাম, তুই আমাকে না নিয়ে চলে গেছিস নামাজে, এটা তো খারাপ তাই না? বেইমানি করলি তুই আমার সাথে আজকে। আরেকটু সামনে, আরেকটু পিছে যাও। কি যে করবে, হ্যাঁ আই ভিডিও করছি, উল্টা পড়িস না। তো মিরকে নিয়ে এখন ঠান্ডা কিনতে যাচ্ছি, আমি মেনলি ঠান্ডা কিনতে বের হচ্ছিলাম। আসেনি ওরা। কারা? ওরা ওরা কারা? মনে হলো ওরা কারা? তো মেহমানরা। ও মেহমান, মিরদের বাসায় আজকে মেহমান আসছে। যাই হোক, মির ফ্লাইওভারটা হয়ে গেল না দেখতে দেখতে? ভালোই লাগছে, ফ্লাইওভারের কাজ এদিকে হয়ে গেছে, আর ওই দিক দিয়ে উঠার করবে, কিন্তু এখন ওদিকে হয়নি, আর এদিকে চলছে এখনো। কিন্তু এদিকে এত ভিড় আর রাস্তা খারাপ হয়ে গেছে, দিয়ে অবস্থা খারাপ। কি নিয়ে টেনশনে তুই এত? ফুটবল খেলবো না কি? ও মাই গড, এত বড় টেনশন! ফুটবল খেলবে না ক্রিকেট, এটাই ওর টেনশন। যাই হোক, ঠান্ডাটা কিনে আনি, নাফিস আবার খাইতে চাইলো, এই জন্য বের হলাম। ভালো আছো? কি ঠিক করলি, কি খেলবি বল? ভালো আছো? হ্যাঁ, ভাবতে হবে। ভাবতে হবে কোনটা বেশি প্রিয়, ফুটবল না ক্রিকেট? ফুটবল। ফুটবল। হ্যাঁ, ফুটবল। তো ঠান্ডা নিতে চলে আসলাম আলিফের কাছে। আলিফও নামাজ পড়তে গেছিল নাকি? অবশ্যই। দিয়ে এসে দোকান খুললো, দিয়ে এখন রমরমা ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, না নামাজ পড়তে হবে, তারপরে এমনি ব্যবসা যেটা হওয়ার সেটা হবেই, বুঝলা? দাও ঠান্ডা দাও। হাড্ডি খাতে পারি? তুমি হাড্ডি লিয়েছো, হাড্ডি খাওয়া না তুমি? আমাদের খাওয়ার 1 ঘন্টা আগে হয়ে গেছে। এদিকে নাফিসার জাস্ট খাওয়া শেষ হলো, খেতে খেতে তো ঘুমিয়ে গেছে, মানে এখন বাজে 3টা। ও এদিকে বিগ বস দেখতে দেখতে খেতেই আছে, 30 মিনিটের এপিসোড আর দেখেছি। মানে 29 মিনিট ধরে এপিসোডই দেখেছে, মানে পুরো 1 ঘন্টা ধরে ওই খাচ্ছে, আর কতগুলা হাড্ডি খেয়েছে দেখেন। ভাই রে ভাই, হাত ঢেকে রেখেছে তাও আবার। খুব ভালো লাগলো। গরুর মাংস খুব পছন্দ নাকি? ইয়াস পোলা ফোলার একটু জমতো। ইয়াস, স্প্রাইট গুলো সব শেষ করেছে মরদ। এটা বানিয়েছিলাম। ও হাফ লিটার। আগেই বল ঢুকাচ্ছিস কেন? তো এতক্ষণ ভিডিও এডিট করলাম, তারপরে আপলোড দিলাম, এদিকে মির খেলে চলে আসলো। হ্যাঁ দেখা যাচ্ছে তোকে। কি খেললি আজকে, ক্রিকেট না ফুটবল? ক্রিকেটই খেললি? ক্রিকেট খেলিস না তো না? আমি বলছি ক্রিকেট না ক্রিকেট? ক্রিকেট খেলেছিস? ব্যাট বল খেলেছি, ব্যাট বল। কেমন লাগলো খেলে? ভালো। ভালো লাগলো? 2টা ম্যাচে জিতেছি। 2টাই জিতেছিস? আমাদের সাথে তো পারিস না, ওই বাচ্চাদের সাথে খেলতে হবে। আমার একটা বন্ধু বলেছে মুস্তাল্লাহ হ্যাঁ। তোমার সাথে খেলবে, তাই। আমার সাথে খেলবে? হ্যাঁ, বাহ, বন্ধুদের সাথে ম্যাচ। পারবে না পারবে না। তোমাদের বন্ধু আছে সামলা। আচ্ছা যা, একদিন একটা ডেট ফিক্স করিস। জিতলে কি পাবো? জিতলে? হ্যাঁ জিতলে হচ্ছে হ্যাঁ, তুমি হচ্ছে খাওয়াবা। আর তোমরা হারলে? জিতলে, আর হারলে? তোমরা জিতলে তোমরা আমাদেরকে খাওয়াবা। হ্যাঁ। তোমরা যদি হারো তাও হ্যাঁ। আমাদেরকে খাওয়াবা। লজিকলেস কথাবার্তা। যা ফ্রেশ হয়, এখন কাঁকড়া ফ্রাই করা হবে, বুঝলি? খাবি না? দেখবি? আবার বলছে দেখবো নি। আচ্ছা খালি দেখেই যাস, খেতে আর দিব না নি। আজকে মির অনেকদিন পর জাতীয় জামা পরেছে, হঠাৎ আমার চোখে পড়লো। আরে এটা হচ্ছে খেলার জন্য। খেলার জামা এখন? খুবই বাতাস লাগছিল আর রোদের তখন 3টার সময় গেছি। আরে অনেকদিন পর দেখলাম তাই ভালো লাগছে। কিরে বলছি তুই অগিকে বল। 3:30 গেছিলাম তো, এই কারণে বাতাস, গরমের ভিতরে বাতাস যেতে লাগে। আমি তো তোকে কিছু বলিনি, আমি বলছি জাতীয় জামা অনেকদিন পর দেখলাম ভালো লাগলো, এটাই। এর বেশি তো কিছু বলিনি। এটা জাতীয় জামা বলে কথা। অগিকে ওই উপরে নিয়ে যে রেখেছে, এই জন্য অগিকে আমরা খুঁজে পাচ্ছি না। না ভাই, নাবিলাপু নিবে বলেছে তাই নিয়ে যাও। ও তাই? তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর নাফিসার বান্ধবী এসেছে, তো নাফিসা এখন খাবার বানাতে লেগে পড়েছে। কি কি বানাবো আজকে বলো একটু শুনি। কাঁকড়া ফ্রাই আর চাউমিন। কাঁকড়া ফ্রাই আর চাউমিন। কাঁকড়া ফ্রাই হলো স্পেশাল, আর চা মেবি লাস্টে। কিন্তু দেখা যাক আব্বু বাস দেয় কিনা, কারণ বাসার মধ্যে কাঁকড়া রান্না করলে খেপে যায় সব। তো যাও রান্না করো তুমি। আর এদিকে নাফিসা কাঁকড়া রান্না করা শুরু করে দিয়েছে। এটা কি হবে, কাঁকড়া ভুনা না ফ্রাই? ফ্রাই। ফ্রাই তো হবে জানি। তো মেরিনেট করছে, এখন একটু পরেই খেতে পারবো আমরা কাঁকড়া ফ্রাই। কেমন হবে মনে হচ্ছে আজকে? ভালো হবে? তুই ওদেরকে উল্টাপাল্টা নাম বলছিস কেন? তোর মানে ওর নাম জিজ্ঞেস করেছে, দিয়ে সবাইকে উল্টাপাল্টা নাম বলছে। তোর নাম হলো কদু? কদু নামে ধু এই দিলাম না। হাট 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 হাট। নাম কি, নাম শুনে কাম কি বিয়া করে তা নাকি? বিয়ে করি না আমি। তো নাফিস আজকে টাল হয়ে গেছে, মানে এখনো শীত পড়েনি, তার আগে কম্পিউটার মম্পিউটার। এইজন্য আমি আগে অর্ডার করি। ওটা তো এসি চলছে। এসি দিয়ে শীত বানাচ্ছে নাফিসা।
ছি পোকলা হয়ে গেছে অগি। শাড়ির দাঁত আছে কেমন করে পরে আর নিচের শাড়ির খালি এই দুটো আছে আর মাঝখানে না ঠিকই আছে। আচ্ছা দাঁত দিলে তোমারও তো টেনশন কে? খেতে পারবে না? আগে কত সুন্দর দাঁত ছিল, আমার খেতে পারবে না। দাঁত পড়লে তুমি বাইরে থেকে ঘুরে আসো, যাও কাকড়া রান্না করবে এখন। না না কাকু রান্না ছাদে করতে পারবে। বলে ছবি তুলবে, আমি ছবি তুলিনি। কি হয়েছে কি বল, আরেকবার বল। তোমার একটা দেখা করবে তোমার সাথে। মানে আমার সাথে দেখা করতে এসেছে নিচে? হ্যাঁ। কে? জানি না, নাম জানি না। যে তোর সাথে ছবি তুলতে চেয়েছে? হ্যাঁ, আমি ছবি তুলিনি। কেন তুলিসনি? ইচ্ছা হয়নি। ইচ্ছা হয়নি? না। চল দেখে আসি তোকে। চলা চল চল চল। চলা চলা চলো। তো নাফিসার কাকড়া প্রায় রেডি। কি মনে হচ্ছে কেমন হবে আজকে কাকড়া নাফিসা? আমি নিঃশ্বাস নিতে পারছি না, এমন ঝাঁজ। আর এদিকে চাউমিন হচ্ছে। তোর আজকে মনে এত রং লেগেছে কেন বলতো? কারণ আমার শুক্রবার পড়া লাগবে না। ও শুক্রবার পড়া লাগবে না তাই মন লেগেছে। অনেকজনই দেখা করতে এসেছে। কি সবার বাসা বানেশ্বর? বাহ, চারঘাটে? বুঝতে পেরেছি। আর এই তো আমাদের এলাকারই। দেখি অবস্থা। বাসা চিনলেন কি করে ভাই? আপনার ভিডিও দেখে আসছি। ইউটিউবে দেখেন? ইউটিউবে, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। কাকড়া ফ্রাই কি খাওয়া যাবে? দেখে তো ভয় লাগছে। তারপর দিয়ে রাজশাহীর। খাইনি দিব না রাজশাহীর কাকড়া না, এগুলো তো বাইরেরই না। রাজশাহীর কাকড়া হবে, সমুদ্র রাজশাহীতে আছে না পদ্মা নদীরও হতে পারে বলা যায়। ওরা কখন আর চাউমিনও প্রায় রেডি, দেখতে মজাই লাগছে। নাফিসার এই চাউমিনটা অনেক মজার হয়। হবে আলহামদুলিল্লাহ। ওদিকে কাকড়া খেতে পারবে? আমার জন্যই বানাইছে। হ্যাঁ সেটা তো জানি। দেখা যাক কেমন হয়। তো আমাদের কাকড়া হচ্ছে, আব্বু এখন যাচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছে ঘুরতে? সিএনবি বলে যাবে। সিএনবি তে তো চ্যাংরা প্যাংরা আড্ডা দেয়। আমি কি বয়স হয়ে গেছে? এরে বাবারে, যাও আড্ডা দাও গা। চাউমিনটা দেখে খুবই মজা লাগছে। একদিন রেসিপি দিও না স্যার। দিয়েছে তো আজকে। আজকে দিয়েছো? ও ইউটিউবে দিয়েছে। ইউটিউবে দাওনি? ইউটিউবে না দিলে তো মানুষ বুঝবে না। চাউমিন আর কাকড়া খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখতে অনেক জোস লাগছে দুইটাই। কি দেখবো বল? এতগুলা কার্ড আমি এটা কথা না, মীরকে মনে হচ্ছে ইনভিটেশন কার্ড, মানে কার্ড দিয়ে ঢাকা লাগবে। ওর মেহমান এসেছে চিনতেই পারছে না, ওদের ওখানে মেহমানে ভর্তি তো। হ্যাঁ ইচ্ছে করে এতগুলো খাইছি যাতে ভালো ভালো গুলো বেচে রেখে দিয়েছি। আচ্ছা ওইটা বিষয় না এখন। এটা কি খাবি তুই? খাওয়া যায়। মীর আবার আমাদের ঘর দেখতে এসেছে। ওটা শীতের না রে পাগলা, ওটা গরমের। হ্যাঁ পাগল। আসলে এটা গরমের। পরে আচ্ছা এখন কি শীত পড়েছে? হ্যাঁ কখন শীত পড়লো? সকালবেলা ঠান্ডা লাগে, ভোরবেলা। তাই? তাহলে তাই আই খাই। তো ভিআইপি গেস্ট ওই কারণে আমাকে আগে দিল। হ্যাঁ আজকে মিরি ভিআইপি গেস্ট, এই জন্য মীর আগে ইয়া করবে। মানে ওর আবার দেখা যাচ্ছে পিচ্চি পোলাপান সব ওর জন্য ওয়েট করছে, ওই গেলেগা খেলবে। এই জন্য নে তুই আগে রিভিউ দে কাকড়ার। আগে গিল আগে। কি ভালো হয়েছে সত্যি করে বল? সত্যি আসলে ভালো? আমি আগে আমি খেয়েছি, এর তার থেকে ওটা আগে ভালো। আর কথা ছিল ওই খাবে না, ওই দেখবে। হ্যাঁ হ্যাঁ তুই দেখতে চেয়েছিলি। আমি দেখলাম ভালো লাগছে? আর খাবি না? মানে এটা খাই চলো। দেখে মুখ দিয়ে আচ্ছা খা, লে খা। গরম। তো আমাদের স্পেশাল গিফট বলছি কেন, স্পেশাল গেস্ট কে তুলে দেওয়া হলো। এখন আমাদের আসল স্পেশাল গেস্ট বসে গেল। আগে হ্যাঁ এগুলো ভালো লাগবে। মজা হয়েছে। আমার বান্ধবী বানাইছে মানে অবশ্যই মজা হয়েছে। এটা তো এর আগে খাসনি? না কাকটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আসলেই সত্যি নাফিস একজন স্পেশালি আমার জন্য বানাইছে। এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করছে আমার জন্য বানাবে। যাক ভালো লাগলো কি? অনেক ভালো। যাক ওয়েট করা। আমার কষ্ট করা আর বান্ধবীর ভালো লেগেছে। হ্যাঁ ওয়েট করাও সাকসেস। আসলে স্যার আপনি যে উপরে খেলায় জয়েন করেন। হ্যাঁ চাউমিনটা হাতে নিয়ে চাউমিন দরকার হলে হাতে নিয়ে চলে যান, পিরিসটা আবার ফেরত দিয়ে চলে যান। স্যার দুদিন পর স্যার আসলে অনেক ব্যস্ত। আমি তো খাচ্ছি, আমার মজা লাগছে। তোমারটা পরে শুনছি, আগে আমিও একটা স্পেশাল গেস্ট, আমিও রিভিউ দিয়ে দিই। এটা খেয়ে বোঝা যাবে না। মাংসটা খাও, ওতে একটা মাংস নিস, খেলাম পুরো চিংড়ির মাংসের মতো পুরা। আজকে কিন্তু বাসায় দেখা যাচ্ছে কোনো স্মেলও হয়নি। আব্বু এমনি এমনি বকলো আমাকে। আগে বোকা খেয়ে গেছে, যাই হোক। আসলে বাসায় করলে কি মানে একটু বেশি ভালো লাগে, কারণ নিশ্চিন্তে খাওয়া যায়। আর বাইরে খেলে মনে হয় যে 2 দিন বললো 2 মিনিটে চাউমিন খেয়ে দিয়ে চলে গেল। আমার কাছে অনেক মজা লাগছে। এত ভালো হয়েছে, চাউমিন খেতে খেতে চলে গেছে। ওই বাইরে দাঁড়িয়ে খাইছে আমার কাছে। না না চাউমিন কেমন হয়েছে বল? ভালো হয়নি কারণ এর আগের গুলো ভালো হয়েছে। আই ফেরত দিয়ে যা, ফেরত দিয়ে যা। আমার মনে হচ্ছে মশলা একটু কম হয়েছে, পরের বার মশলা বেশি দিয়ে করবা। সবাই তো বললো, তুমি বলো। আমার কাছে অলওয়েজ ভালো লাগে। Always ভালো লাগে? বাইরেরটা কেমন করে
করে পরিষ্কার করে কিনা আমার বাসাতেই সবচেয়ে ভালো লাগে। না আসলে অনেক ভালো লাগে। যাই হোক এখন খাই আমরা মজা করে। তো খেতে তো অনেক মজাই লাগছে, কিন্তু নাফিসা তুমি জীবনের প্রথম কাঁকড়া কার সাথে খেয়েছিলা? আলহাসে মার্কো। কোথায়? কক্সবাজার যে। তোর কপাল দেখেছিস, আমি ছিলাম বলে তুই কাঁকড়া খেতে পেরেছিস, এই রান্না শিখতে পেরেছিস। এবার ফকিন্নি বলছে আমাকে, কেমন কথা? রান্না শিখতে পেরেছি তোর জন্য ইউটিউব দেখে। তো আমি খাওয়াইছিলাম বলে টেস্ট বুঝেছিস, তারপর তো রান্না শিখেছিস। আমি আপনার করেছিলাম, খাওয়াইছিলাম তো আমি, কারণ তুমি এর আগে কক্সবাজার গেছো কিন্তু সি ফুড খাওনি। আর আম্মা আছে ওপরে। আপনারা আবার বলতে পারেন যে আম্মা নাই, আমরা একা একা খাচ্ছি, এরকম টাইপের বিষয় না। আম্মা আছে, খাবে না। আমি প্রপোজাল দিয়েছি, কাঁকড়া তো খাবেই না আম্মা। হ্যাঁ চাউমিন খান, বলছে না তুমি ওর মধ্যেও কাঁকড়া ঢুকিয়ে। আর আম্মা এখন ওপরে যে নাস্তা করছে আর কি, চাচিদের ওখানে। আর যতগুলো আছে হ্যাঁ ওগুলা থেকে যাবে। তো আমার নাস্তা করা শেষ, ওরা ধীরে সুস্থে খাচ্ছে, গল্প করছে। এখন আমি এখন একটু ওপরে যাব, যে দেখবো যে চাচি মেহমানদের জন্য কি খাবার বানিয়েছে। আমি কিন্তু খেতে যাবো না, আমি এমনি দেখতেই যাবো। তো যাই একটু দেখে আসি, কিন্তু খেতে বললে আবার না করবো না। তো আগে এখানে আবার একা একা ঘুরে বেড়াচ্ছে, কারণ জানি না। একটু ওপর থেকে ঘুরে আসি, তারপরে সে আবার নাফিসা চা বানাবে, চাও খেতে হবে। আসলে আমাকে খাইতে বললে আমি না করি না, কারণ খাওয়া ভালো। তো এদিকে আবার মেধা আর আফিয়া নাস্তা করছে, শুয়ে বসে নাস্তা করছিল। আমরা দেখা যাচ্ছে আনহেলদি নাস্তা করলাম, এদিকে দাদিরা সব হেলদি নাস্তা করলো, ফলমূল সব। আর চা নিচে যেয়ে খাবো একবারে। কেন আমাকে দিবে না, খালি তোদেরকে দিবে? তো চাচি আমাকে অফার করলো চায়ের জন্য। আমি ভাবলাম নিচে চা বানাবে নাফিসা, নিচে যেয়ে খাবো। তো এখন দেখছি নাফিসা চলে এসেছে, এসে বলছে কই আমার বান্ধবী তো চলে গেল, চা আর বানালাম না। এদিকে চাচিও, আর এদিকে চাচি মনে হয় চা খেয়ে নিয়েছে না কি করেছে, দিয়ে আর চাই খাওয়া হলো না। মানে একটা অন্ধকার গলির ভিতরে ঢুকে দিয়েছি 6 মিনিট লেগে। মানে ক্রিকেট খেলছিলি নিচে তোরা গ্যারেজে? তো কাজী অফিস লেখা না, তার পাশের গলি ওখানে, চলো না। দিয়ে বল হারিয়ে গেল। আমি তোর বল কেন খুঁজবো, তুই হারালি। সেই জন্য সব ছয় মেরেছি। তোমাদের বাড়ির উপর বলতো খেল খেল খেল। কি কাজ কারবার, এখানে তো ধাপ পাচ্ছি আমি। এখানে কেউ নাই গো, এখানে একদমই কেউ নাই। আমরা বল খুঁজতে যাচ্ছি। এই ওপরে আছে, 2 তলায় আছে, আসো। হ্যাঁ হ্যাঁ 2 তলায় সবাই আসছে, সাবধান সবাই। কোথায় আছে বলবো না, কিন্তু এর মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ এদিকে আছে, সাবধানে যাও। কিন্তু সবাই এখানে আছে, কিন্তু সাবধান। দেখে লিয়েছে মিরকে। চল বল খুঁজে দেবো তোদেরকে, চল থাম আগে খুঁজে লিখ। এই আসো আসো নিচে আসো। হ্যাঁ আমি গাড়ি নিয়ে বের হবো, তোরা গ্যারেজে খেলবি। কিন্তু মির, আমি বলটা খুঁজে দিব, আমাকে 100 টাকা দেওয়া লাগবে। তোর বলের দাম কত? 60 টাকা। চল চল বলটা খুঁজে দিই তোদেরকে। কোথায় ঢুকেছে সেটা তো আগে বুঝতে দে আমাকে। কোথায় বল আছে সেটা বল আগে। আমি ওখান থেকে ব্যাট করে ওর উপরে মেরেছি। ব্যাটটা কোথায় করছিলি? ওই সাইডে, এই রাস্তাতে? হ্যাঁ আমি মেরেছি। হ্যাঁ উপরে এই থাইয়ের উপরে লাগে, থাইয়ের উপরে লেগেছে। এখানে ড্রপ খেলো, এদিক ঢুকলো। আগে এদিক চল, এদিক খুঁজতে তো বানা নাই, চলো। আচ্ছা চল। মানে তোরা ভয়ে যাচ্ছিলি না? হাই রে, আমরা দুবার গেলাম। তো যাই, তুই টাকা রেডি কর, আমি 5 মিনিটের মধ্যে খুঁজে দেবো। এখন রেডি হ খালি। চোর বলে মারে নাকি আমাদেরকে? আমরা এখানে সিআইডি ইউজ করতে। সিআইডি ডিগ্রি। আস্তে আস্তে। ওমা, মানুষের বাড়িতে এমন ভাবে ঢুকছে। জঙ্গলে আমি ঢুকবো না ভাই, জঙ্গল না এগুলো। আমি লাইট মারছি, তুই ঢুক। না না তো বল এই ঝোপের মধ্যে ফেলেছে, দেখা যাচ্ছে কি? দেখ কি কালার বল, লাল নীল। কোন দিক পড়েছে এটা আগে আমাকে শিওর বলতে হবে তো। এদিক তো যায়নি না? একবার গেছিলাম তুলে আনিস। ঢুকেন স্যার, আমি লাইট মারছি, চলেন। চলো তুমিও। তুই তো এমনি গোসল করবি, যা। আমি গোসল করেছি, আমার ভয় লাগছে, চলো তুমি। আরে বাবা আমিও যাচ্ছি, চ। তুমি আগে যাও। আরে বাবা একসাথে যাবো, আই। পিছে পিছে আই। সাপটা আছে নাকি? যে বড় ঘাস। আমি কালকে ঢুকেছিলাম। আই। যা। আমি আজ তার মনে ভয় লাগছে গো। তোর এত ভয়? কই এদিক না, ওখানে দাও। এটা কি? এটা কি? ওটা কি? ওটা কি? এটা ম্যাঙ্গো বার। ওটা কি? ম্যাঙ্গো ম্যাঙ্গো মধু মধু মধু। এই টাকা দে। চিটার চিটার। মেয়ের আজ হলেও টাকা দিতে হবে, কাল হলেও টাকা দিতে হবে বলে দিলাম। ভালো একটা ডিলে আসি।
তুই যেহেতু টাকা দিতে পারবি না, তাহলে তুই আমাকে 100টা বল খেলা, আমি খেলে টেলে বাইরে চলে যাই। না 100টা না, এত পারবি না আমি জানি, কম করে। আচ্ছা যা, মাত্র 1 ওভার। আচ্ছা তুমি 1 ওভার ও 1 ওভার, ডান। ওকে ওকে। লাগুক, আগে আমার মোবাইলে লাগবে। তো এরা এখন নাম ব্যাটিং করছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। কে এটা বলো? নাবিলা বলা যাবে না কত। এটা কে? এটা তুমি? সাবাস। উপমা। তুমি লাস্ট হলা, এটা কোনো কথা? উপমা 1, উপমা 1। তো এরা আবার যাচ্ছে এতক্ষণে। খুব ঈদ লেগেছে নাকি তোমাদের? থাম 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 ভাই, আমি গাড়িটা বের করে নিই। না উপমা ভালোই ব্যাটিং করছে, তো আমি গাড়িটা বের করে নিই, না হলে এরা ভেঙে ফেলবে। খুলে দেন স্যার। ও বাপ, এটা যদি একটাতে গাড়িতে লাগে শেষ। তো চলে আসলাম বাসায়, কিন্তু আমি জানি নাফিসা খেপে আছে, কারণ ওই ঘুরতে বের হতেই চেয়েছিল, কে আমাকে টুকি মেরে চলে গেল। এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে আউটরো দিইনি, কারণ নাফিসা একটু মুড অফ করেছিল। কালকে ওকে ঘোরানোর কথা ছিল, দেন রাতে ঘোরানো হয়নি, এই কারণে খুবই মন খারাপ করেছিল। তো যাই হোক, ওই জন্য আউটরো দেওয়া হয়নি। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটা আমি বলবো না কি নিয়ে, বাট ডেইলি ব্লগ না, এতটুকু জেনে রাখেন, কোনো একটা চ্যালেঞ্জ ব্লগ অথবা একটা মজার ব্লগ। তো সেটা নেক্সট ব্লগে দেখতে পাবেন। আপাতত টাটা, বাই বাই। কেমন লাগলো আজকে ফ্রাইডে স্পেশাল ব্লগ সেটা অবশ্যই জানাবেন। বাই বাই, গুড নাইট, সাবস্ক্রাইব নাও।